ভগবান কথামৃততে বলছেন একমাত্র ঈশ্বরই সত্য, বাকি সব অনিত্য। মানে যখন একটা ভোজবাজিতে যখন আগেকার দিনে ভোজবাজিতে মানে হতো, বাজিকরের বাজনা হতো, বাজিকর বিভিন্ন রকম বাজনা বাজিয়ে বলছেন মানে তাক 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 লেগেছে, তাক এরকম একটা বলতো, এবং তার ফলে প্রচুর পাখি টাকি উড়ে গেল। তার মধ্যে বাজিকরই মানে ম্যাজিক দেখাচ্ছে, বাজিকরই সত্য, বাকি সব মিথ্যা। সেরকমই যেমন জলের ভুরভুরি, জলটা সত্য, আর জলের ভুরভুরিটা এই আছে এই নেই, মানে জলে ভুরভুরি ওঠে এবং সেটা জলেই মিশে যায়, জলেই জন্ম জলেই শেষ। সেমনি আমাদের এখানকার যে বাস্তব পৃথিবী, এই বাস্তব পৃথিবী পুরোটাই সেই জলের মতো, সেই জলটি হচ্ছে ভগবান, তার ভেতরে আমরা যেন ভুরভুরি। এই জলেই জন্ম এবং জলেই সেটি লয় হয়ে যায়। এবং শুধু লয় হয় না, মানে এই ভুরভুরিটা আছে এবং নেই, এই ভুরভুরিটার কিন্তু সেরকম অস্তিত্বটাই নেই। সেই জলেরই এটা ভুরভুরি, মানে আমরা সেই ঈশ্বরেরই আমরা অংশ। এই ঈশ্বরই একমাত্র সত্য, ঈশ্বরই একমাত্র আছে। আমরা তো আছি শুধুমাত্র এখানে কর্মফল ভোগ করার জন্য। আমরা আছি এখানে, পৃথিবীতে আসছি নিজেদের কর্মফল ভোগ করার জন্য, এবং এই শরীরটা আমাদের ভগবান দিয়েছেন সেই তার নাম করার জন্য। এ ব্যতীত সব অনিত্য, একমাত্র ঈশ্বরই সত্য। এই ঈশ্বরই সেই জলের মতো, আর আমরা হচ্ছে সেই ভগবান। বাবু এবং বাবুর বাগান, বাবুর বিশাল বাড়ি, তার বিশাল বাগান, সবাই সেই বাগান দেখতে আসে, কিন্তু সেই বাবুকে চায় কজন? সেই বাবুকে কি সেরকমভাবে কেউ চায়? কেউ চায় না। শুধু সেই বাগানটি বড় সুন্দর, সেইটি সবাই দেখতে আসে। ভগবান এবং ভগবানের ঐশ্বর্য, ভগবান আছেন, তিনিই সত্য, তিনিই অনিত্য, তিনিই শাশ্বত, তিনি নিত্য, তিনিই আছেন একমাত্র। আর এই বাকি সব তার ঐশ্বর্য। এই যে ঐশ্বর্যতেই আমরা মুগ্ধ হয়ে আছি, কিন্তু সেই বাবুর বাগানের বাবুর খোঁজ আমরা চাই না, সেই ভগবানের খোঁজ কিন্তু আমরা চাইছি না। আমরা শুধু চাইছি এই বাগানের ঐশ্বর্য দেখতে। আমরা এই পৃথিবীর ঐশ্বর্যতেই মুগ্ধ হয়ে আছি, কিন্তু ঐশ্বর্য তো দুদিনের। এই ঐশ্বর্য আজকে আছে, কালকে থাকবে না, সেটা অন্যরকম হবে। যেমন একটি জমি একজনের থাকে, এবং তারপরে তার বংশধর এবং তারা কোনো কারণে বেচে দিল তো অন্যজনে। তো একটা জমি কত হাত হয়, কত জনের কাছে সেই জমিটি যায়। আজকে আমার আছে, কালকে কার হবে কিন্তু সেটা কেউ জানে না। এইরকম এই মানে ঐশ্বর্যের কোনো কিন্তু দাম নেই। এইসব ঐশ্বর্য সব দুদিনের, কিন্তু ঈশ্বরই একমাত্র নিত্য সত্য, একমাত্র তিনিই আছেন, যিনি, আর এই পৃথিবীতে আর কিছু নেই। সুতরাং তারই একমাত্র নাম করা উচিত। জয় ভগবান রামকৃষ্ণ।